হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ ভাই? আচ্ছা, আমরা ক্লাস তাহলে শুরু করি। দেখি আমরা আজকে এটা লিটারেটটা দেখি। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা লেটার হেড সাইজ, এই যে লেটার হেডের সাইজ আছে এটা, ঠিক আছে? তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এই মানে দুটোর সাইজ হয় আর কি। এটা হচ্ছে ডাইমেনশন অফ মোস্ট লেটার হেডস, মানে লেটার হেডটা হয় কি, তোমার বিজনেস লেটার যেমন একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, লেটার হেডের ক্ষেত্রে হচ্ছে কিছুটা ভ্যারি করে। যেমন এটা A4 সাইজ, ঠিক আছে? তারপর এইখানে দেখো, এখানে কিন্তু এটা আছে 8.25, সরি 27, আর এটা আছে 8.5, বুঝছো? এইটাই। এখন মানে আমাদের ডাইমেনশনটা তো ডিপেন্ড করে হচ্ছে, মেজারমেন্টটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট উপর, সে আসলে কোন টাইপের লেটারেট চাচ্ছে। এমনি তোমার ইনিশিয়াল যে ডিজাইন গুলো আছে, লেটারেটের যে প্রসেস গুলো আছে, দেখো শুধু লেটারেট লিখে সার্চ করি আমরা, এখানে লেটারেট মূলত কি? লেটারেট বলতে হচ্ছে মনে করো একটা কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানির যে মেন যে একটা লেটার লেখার জন্য, বা মনে মনে করো আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি থেকে হচ্ছে আমি অন্য কোথাও কোনো একটা লেটার বা কিছু লিখবো, ঠিক আছে? সেখানে হচ্ছে তোমার নিজের আমার কোম্পানির নাম থাকে, অ্যাড্রেস লাইন থাকে, ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইট ইনফরমেশন থাকে। আমি একটা ওপেন করে দেখাচ্ছি, মনে করো এটা এটা মনে করো আমার কোম্পানির লেটার। আচ্ছা, এটা একটু স্লো নিচ্ছে, আমি অন্যটা দেখো। আচ্ছা, এটা দেখো, এটা একটু জুম করে দেখালে ভালো, আমি সেটা সেভ করে নিই। দেখ, এটা দেখো, এটা হচ্ছে মনে করো আমার নিজের কোম্পানি, এটা সেই কোম্পানির লোগোটা এখানে থাকবে। আর এখানে হচ্ছে আমরা সিম্পল যে আগে এমনি যে লেটার যেটা লিখি ইংলিশে, সেই টাইপের লিখতে হবে। টু মানে যেখানে যাবে, মানে জাস্ট এটা লেটার। লেটারটা হচ্ছে আমরা অন্য অন্য ক্ষেত্রে কি করি, A4 সাইজে বা হোয়াইট পেজে লিখি। আর এই ক্ষেত্রে হবে যে তোমার নিজের যে কোম্পানির যে ইটা আছে, নিজস্ব যে পেপার আছে, সেই পেপারে হচ্ছে তোমার লেটারটা লেখা হবে। এই যে তোমার কোম্পানির হচ্ছে ইটে দেয়া থাকবে, অ্যাড্রেস লাইন গুলো দেয়া থাকবে, তোমার আর নিজের তোমার পজিশন, তারপরে তোমার নাম সব, পজিশন, সিগনেচার, এগুলোও থাকবে। এটা হচ্ছে মূলত লেটারের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার আমাদের ডাইমেনশনটা কি পেলাম এখানে? এটা 8.5 ইন্টু 11 ইঞ্চি, তাই না? তাহলে আমরা একটা লেটারের দিকে যাই, ডিজাইন করি আর কি। লেটারের ডিজাইন গুলো দেখো, সবই হচ্ছে তোমার একেবারে সিম্পল ডিজাইন এক কথায়। আচ্ছা, আমরা এই লেটারেরটা দেখি, এই যে সিম্পল টাইপের, সিম্পল গুলো বেশি ভালো লাগে। তারপর কিছু আছে যে ওয়েব দেওয়া আছে এখানে, অনেক টাইপের আছে। আচ্ছা, আমরা এটা কপি করি। কপি করে আমরা এখন এখান থেকে ইলাস্ট্রেটরে আর্টবোর্ড ক্রিয়েট করবো। এখন আর্টবোর্ডটা আমরা এখানে ডাইমেনশনটা নিব। তোমরা শুনতে পাচ্ছ ভাই? আচ্ছা, ইঞ্চিতে নিব এটা, ঠিক আছে? ইঞ্চিতে নিয়ে তাহলে আমাদের এটা কত হবে? 8.5, ঠিক আছে? আর এটা হবে হচ্ছে 11 ইঞ্চি হবে এখানে। এটা ইউনিটে ইঞ্চি নেবো। আমাদের আর্টবোর্ড এটা হচ্ছে একটাই আর্টবোর্ড হবে, এখানে দুটো হয় না। একটা অ্যাডবোর্ড হবে এখানে ব্লিড, যেহেতু এটাও আমাদের প্রিন্ট হবে। মানে এখন বিষয় হচ্ছে কি, এখানে ভ্যারি করে হচ্ছে তোমার। আচ্ছা, আমরা এখানে ডিটেলসটা আগে লিখি, তারপরে। আচ্ছা, লিটার হেড। এখন এইখানে যে ব্লিড, আমরা এখানে ব্লিডটা রাখবো কি রাখবো না, সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার লেটার হেডটা কি পারপাসে ইউজ করবো। অনেকে আছে তোমার মানে প্রিন্ট করে সেটাই, আচ্ছা,
আলাদাভাবে হচ্ছে ইউজ করে, ঠিক আছে, প্রিন্ট করে। আর কেউ আছে ডিজিটাল হিসাবে ইউজ করে, মানে তোমার অনলাইনে অনলাইনে মনে করো যে ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ডে টাইপ করে, মানে তোমার যে টেমপ্লেটটা আছে ওর উপর ওয়ার্ডে টাইপ করে সে হয়তো মেইলে সেন্ড করে। যদি সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলে সেটা সে ইউজ করতে চায়, সেক্ষেত্রে আমরা ব্লিডটা রাখবো না, ঠিক আছে। আর সেক্ষেত্রে যে কালার মোডটা 8 GB থাকবে, আর রাস্টার এফেক্টটা যেটা 72 থাকবে। কিন্তু যদি প্রিন্টের জন্য সে চায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্লিডটা রাখবো, আর হচ্ছে কালার মোডটা সিএমওয়াই কে রাখবো, রাস্টার ইফেক্টটা হচ্ছে বা ডিপিআইটা হচ্ছে 300 রাখবো। এখন বিষয় হচ্ছে যে সাধারণত দুটোই ফরম্যাটে দিতে হয় আমাদের। এখন যদি ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে যে না সে শুধু এই পারপাসে ইউজ করবে, কারণ আমরা একটা লেটার যখন নিজের কোম্পানির জন্য করি তখন আমরা দুইভাবে ইউজ করি। ধর আমরা ব্লিড নিয়েই করি এখানে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম, ব্লিডটা যে 0.125 রাখবো এখানে, রেখে আমরা এখান থেকে কালার মোডটা মনে করো প্রিন্টের জন্য আমরা করবো, সিএমওয়াই কে রাখবো, রাস্টার এফেক্টটা 300, ঠিক আছে। সেটা রেখে যা আছে ডিফল্ট রেখে আমরা হচ্ছে ক্রিয়েট করি এখান থেকে। এই যে এখানে হচ্ছে আমরা লেটারটা ক্রিয়েট করবো। আর এখানের বিষয়টা হচ্ছে বিজনেস কার্ডে যেমন তোমার সেফ জোনটা ক্রিয়েট করা লাগে, তুমি চাইলে এখানে তুমি সেফ জোনটা রাখতে পারো এরকম, কিন্তু এখানে সেফ জোনটা ওটা ইম্পর্টেন্ট না। নিজের একটা আনুমানিক একটা রেখে তুমি এখানে জাস্ট ডিজাইনটা করতে পারো। তুমি সেফ জোন চাইলেও ক্রিয়েট করেও নিতে পারো সমানভাবে। আচ্ছা, আমরা তাহলে সেফ জোনটা ক্রিয়েট করি, যেহেতু আগে আমরা বিজনেস কার্ডেও করছি প্রিন্টের জন্য। তাহলে এই সিস্টেমটা কি আছে আমাদের, প্রথমে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নেব, আর এখানে স্ট্রোকটা অফ রাখবো। স্ট্রোকটা রেখে ফিল অন রেখে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আর অফসেট পাথটা কত হবে তন্ময়? হ্যাঁ, -0.125, ঠিক আছে, এটা হবে। কারণ আমাদের তাহলে আমরা এখানে একটা সেফ জোন তৈরি করবো, সেই জন্য এটা আসার পরে জাস্ট রাইট ক্লিক করে মেক গাইড, তাহলে আমাদের কিন্তু গাইডটা তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই পিছনের যে ব্লিড এরিয়াটা আছে এটা আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে এটাও কভার করে দেবো। হুম, হুম, হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু লেটার হেডের আউটপুট আমাদের রেডি এখানে। এখন আমরা আগের মতো এটা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 থেকে আমরা লক করি এটা। কন্ট্রোল 2 অথবা তুমি অবজেক্টের ভিতর যে লক সিলেকশন থেকে লক করতে পারবো। আচ্ছা, এটা আমরা এখন আমরা লেটার হেডটা ডিজাইন করবো। এখন এই লেটার হেডটা আমরা ডিজাইন করবো একেবারে সিম্পল। দেখো, সিম্পল এই লেটার হেডটা আমরা ডিজাইন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কপি করি। আচ্ছা, না, আমরা একটু ডিটেইলটা করি, ওটা একেবারে সিম্পল হয়ে যাচ্ছে। এখান থেকে এটা সুন্দর। এটা আমরা কপি করলাম, করে আমরা এখানে পেস্ট করি, সাইড টু সাইড রেখে আমরা হচ্ছে এখানে এই লেটারটা রেডি করবো। পিছনে যেটা দেওয়া আছে এটা শ্যাডো দেওয়া, জাস্ট সিম্পল আমরা এখানে ডিজাইন করার পরে অন্য আর্টবোর্ডে নিয়ে শ্যাডো দেওয়া, ওটা আমরা পরে দেখবো কি করে প্রেজেন্টেশন করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই প্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের একটা লোগো রাখা। এখন নিজের লোগো তুমি দিতে পারো, আর মনে করো আমি সেম এইটা করবো, তো আমরা এই লোগোটা করে নিতে পারছি এখানে। এরপরে হচ্ছে এখানে দেখো লেটার হেডের কিছু বিষয়, এটা হচ্ছে তোমার লেটার হেডের হেডার বলে, হেডার সেকশন হচ্ছে এটা যেখানে হচ্ছে তোমার লোগো থাকে। আর দেখবো কিছু কিছু ক্ষেত্রে লোগোটা লেফট সাইডে থাকে, আর এই যে যে ইনফরমেশন গুলো থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন যেগুলো থাকে, সেগুলো হচ্ছে তোমার রাইট সাইডে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে থাকে, ঠিক আছে। এখন হচ্ছে যেটা তোমার প্রফেশনাল দেখায়,
তোমার নিজের কোম্পানি তুমি আসলে কিভাবে রাখতে চাচ্ছো, প্রেজেন্টেশনটা কিভাবে করতে চাচ্ছো। কিন্তু এখানে অ্যালাইনমেন্টটা দেখো সেম। এখানে দেখো এই যে যে অ্যালাইনমেন্টটা আছে, আমাদের কিন্তু এখানে অ্যালাইনমেন্টটা ঠিক ঠিক রাখা লাগবে। আমাদের যদি এই লেখাগুলো যদি একটু বাইরে চলে আসে খারাপ দেখা যাবে। কারণ আমরা তো সিম্পল যে লেটারের যে তোমার ইটা থাকে, লেটার লেখার যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা আমাদের এখানে কিন্তু ঠিক রাখতে হবে। রেখে তারপর আমাদের এই, এখন হচ্ছে তোমার লোগোটা তুমি এইভাবে রাখতে পারো, অথবা লোগোটা আমরা এখানে রেখে আমরা এই যে ইনফরমেশন গুলো এই রাইট সাইডে রাখতে পারি। ঠিক আছে? কিন্তু আমরা সেম সেম ভাবে করি। এখন তুমি এখানে আমি আর একবার দেখাচ্ছি তারপরে দেখো, মানে লোগোটা কোথায় রাখবে যে নির্দিষ্ট কোনো কিন্তু তোমার নাই। দেখো এইখানে কিন্তু লোগোটা এই যে লেফট সাইডে রাখা, এখানে হচ্ছে তোমার অ্যাড্রেস লাইন গুলো দেওয়া, জাস্ট এইভাবে। আর তোমরা যখন ক্লায়েন্টের জন্য লেটার হেড করবা, নিজের চয়েস মতো 3-4টে ফরম্যাট রেখে দেবা নিজের কাছে এআই ফাইলে। জাস্ট ক্লায়েন্ট আসলে মানে এটা হচ্ছে সহজ হিসাব, কারণ সবার জন্য নতুন নতুন ডিজাইন করার প্রয়োজন নেই, আর এটার কোনো কপিরাইট থাকে না। ঠিক আছে? মনে করো এইখানে যে ডিজাইনটা আছে, ইনিশিয়াল ডিজাইনটা, কনসেপ্টটা, এটা হচ্ছে তুমি বিভিন্ন কোম্পানিতে ইউজ করতে পারো, শুধু কালার চেঞ্জ করে দিতে পারো। কারণ তো এই লোগো তো চেঞ্জ থাকবেই কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে কপিরাইট কিন্তু থাকে না। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, প্রথমেও আমরা লোগোটা বানাই। এখানে এই সেম লোগোটা আমরা রাখতে যাচ্ছি। তাহলে এটা নেওয়ার জন্য আমরা পলিগন টুলে যাব। এই যে পলিগন টুল, এটাকে হচ্ছে আমরা ফিল থেকে স্টকে নিব। স্টক নিয়ে এটা আমরা কত রাখি, 15 না 20 রাখি এটা। আচ্ছা, এটা রাখলাম। রাখার পরে এটা কন্ট্রোল এ কপি পেস্ট, করে এটা আমরা ভিতরে রাখি। ভিতরে রাখি এটার হচ্ছে তোমার এটা স্টকটা আমরা 5 রাখি এখানে। একটু মনে হয় বোল্ড হবে, 8। ঠিক আছে? এটা রাখার পরে এখন আমরা পুরোটা কি করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এটা আমরা স্টক থেকে ফিলে কনভার্ট করলাম। এখন আমাদের দেখো লোগো ক্রিয়েশন কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে আইড্রপার থেকে আমরা রেড কালারটা নিয়ে নিলাম এখানে। এই সাইডে এখন আমরা টেক্সটটা অ্যাড করব। এখন ড্রিম স্টুডিও, ডিআর, আচ্ছা, এখানে আমরা গোথাম ফন্টটা ইউজ করি। এটা বেশি বোল্ড হয়ে গেছে। এবার ঠিক আছে। নিচের যেটা লেখা আছে এই ট্যাগ লাইনটা আমরা এই সাইডের এই ফন্ট ফ্যামিলি নিব আমরা। এটা সম্ভবত বুক ভার্সনটা। আচ্ছা, এটা আচ্ছা, আমাদের লোগো কমপ্লিট। এটা গ্রুপ করে এখানে এখানে কিন্তু দেখো পিওর ব্ল্যাকটা কিন্তু নেওয়া নেই এদের। আমরা তাহলে আইড্রপার থেকে আমরা এই ব্ল্যাকটাই নিই, যেহেতু আমরা সেম কপি করতে যাচ্ছি। এখন এটা গ্রুপ করব, করে এটার সঙ্গে আমরা অ্যালাইন করে দিই। দেখো আমাদের কিন্তু লোগো ক্রিয়েশন হয়ে গেছে। এখন এখন লোগোর পার্ট শেষ। এরপরে হচ্ছে নিচে আমরা যে ইনিশিয়াল ডিজাইনটা আছে, কনসেপ্ট ডিজাইনটা, সেটা করি। পরে আমরা এই ভিতরের এই তোমার রাইটিং সেকশনের কাজ করব। এখন হচ্ছে এই লাইনটার জন্য আমরা এখান থেকে লাইন টুলটা ইউজ করি আমরা।
লাইন টুল দিয়ে স্ট্রোকটা আমরা এখানে স্ট্রোকটা ইনক্রিজ করি, স্ট্রোকের কালারটা চেঞ্জ করি। আমরা যে কোনো একটা র্যান্ডম কালার রাখি, পরবর্তীতে আমরা চেঞ্জ করবো এখানে। এটা আর একটু থিন হবে, এতটুকু। আর এরপরে এর উপরে একটা এখানে দেওয়া আছে, এটা আমরা স্ট্রোক নেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিতে পারি। যেহেতু এটা একটু বোল্ড আছে, আমরা রেক্টেঙ্গেল দিয়ে কাজ চালাতে পারবো এখানে। তার আগে এটা অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিই, ঠিক আছে? এক্সপ্যান্ড করার পরে তারপর হচ্ছে রেক্টেঙ্গেলটা নেব। আচ্ছা, এরকম রাখি। রেখে এখন জাস্ট দুটো সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন করে নিই। তা দেখো আমাদের কিন্তু এটা ডান। এখন এখানে যে কালারটা দেওয়া আছে, জাস্ট এখানে লোগো যে আমরা কালারগুলো ইউজ করেছি সেই দুটো কালার ইউজ করা এখানে। আর এটা আর লেটারের তো একটা ব্র্যান্ডিং এর পার্ট, ঠিক আছে? তোমার স্টেশনারি ডিজাইন, সেই ক্ষেত্রে হচ্ছে কালার সব সিমিলার রাখতে হবে তোমার। এখানে লোগো ব্র্যান্ডিং এ যে কালার গুলো থাকবে, লেটারের ক্ষেত্রে সেই কালার গুলো ইউজ করতে হয় মূলত। একটু চিকন হবে মনে হচ্ছে। আচ্ছা, এটা ডান। এখন হচ্ছে নিচের পার্টটা আসি আমরা। নিচে একটা লাইন নিব, লাইন টুল দিয়ে। আচ্ছা, এটা বেশি থিন হবে, 0.75 থাকে এটা। এটা আমরা ফিলে ফিলে আমরা ড্র করবো। আচ্ছা, আমাদের স্টকে নেওয়া গেছে, আমরা এটা সলভ করে দিই, করে আমাদের ফিলে চলে গেল এটা। দেখো আমাদের কিন্তু ডিজাইনটা, ইনিশিয়াল ডিজাইনটা কিন্তু কমপ্লিট আমাদের। এখন এখানে যে লাইনটা নিলাম, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। সব আমরা ফিল কালার রাখবো, এখানে কোনো স্টক কালার আমরা রাখছি না। দেখো আমাদের ইনিশিয়াল ডিজাইনটা আমাদের কমপ্লিট। এখন আমাদের লোগোটা এখানে প্রেস প্রেস করবো, সেটা গ্রুপ করি। আচ্ছা, এটা নিচের দিকে আসবো। আগে প্লেসটা করি, করার পরে আমরা ঠিক মতো অ্যালাইনটা করে দেবো। আচ্ছা, এটা এখন এখন হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন যে কাজগুলো আছে এটা করব। সেই ক্ষেত্রে আমরা এইখানে সেম একইভাবে যে ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা আছে, ওখান থেকে হচ্ছে আইকন গুলো এনে এনে আমাদের কিন্তু এগুলো করতে হবে। আর যেহেতু আমাদের আগে থেকে রেডি করা আছে, আমরা এক কাজ করতে পারি। গতদিন যে আমরা বিজনেস কার্ডটা করলাম, ঠিক আছে, সেই বিজনেস কার্ডে এই ফাইলটা ওপেন করে আমরা ওখান থেকে আমরা হচ্ছে নিয়ে কাজ করি। এই যেখানে যে আইকন গুলো আছে, এই আইকন গুলো, তা না হলে জাস্ট আমাদের সময় নষ্ট হবে। এরপরে আমরা একটা ডিজাইন দেখবো। তো আমরা প্রসেস এখানে এই আইকন গুলো আনার প্রসেস একই। জাস্ট আমরা ফ্ল্যাট আইকন ওয়েবসাইট থেকে ওগুলো হচ্ছে ডাউনলোড করবো পিএনজি ফরম্যাটে। তারপর হচ্ছে আর্টবোর্ডে এনে ওগুলো প্রত্যেকটা করবো, ইমেজ ট্রেস করে তারপরে কালার চেঞ্জ করবো। আচ্ছা, আমরা জাস্ট পুরো এইখান থেকে যে অ্যাড্রেস লাইন গুলো আছে, আমরা সবগুলো এখান থেকে কপি করি। আচ্ছা, এখানের বিষয়টা হচ্ছে এরা যে এখানে যে অ্যাড্রেস লাইনগুলো ইউজ করছে, সেগুলো হচ্ছে ডাবল ডাবল করে দেওয়া। আচ্ছা, এখানে মেইল আর ওয়েবসাইটটা এক জায়গায় রাখছে, ফোন নাম্বার দুইটা ইউজ করা, অ্যাড্রেস লাইনটা লং করে জাস্ট ডাবল লাইন করা এখানে, যে কারণে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা ওরকম করি, কারণ আমরা সিঙ্গেল লাইন দিলে আসলে এভাবে ভালো লাগবে না। আমরা জাস্ট এই ক্যাটাগরিতে যদি আমরা অন্য কোনো একটা করতাম, এই সাইডে রাখতাম, তাহলে আলাদা বিষয় ছিল। ঠিক আছে, যেহেতু আমরা এই ইনিশিয়াল কনসেপ্টে আমরা ইউজ করছি, তো আমরা এই টাইপের করি ডিজাইন। তাহলে জাস্ট আমরা এখান থেকে আইকন গুলো নিই।
আচ্ছা, আইকনটা রাখি। তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? রেসপন্স করো সমস্যা থাকলে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ফোন নাম্বারটা রাখি একটা র্যান্ডম। আচ্ছা মনে করো এইটাই রাখছি আমরা, এটা কপি করে ডাবল করে দিলাম এখানে। এরপরে আমরা যেটা রাখবো এখানে ওয়েবসাইট আর হচ্ছে নিচেরটা হচ্ছে মেইল। আর এটা হচ্ছে অ্যাড্রেস লাইন। এখানে অ্যাড্রেস লাইন লেখার যে বিষয়টা গত ক্লাসে মানে এটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের সিম্পল আমরা তো আহ, বাংলাদেশে যে অ্যাড্রেস লাইন গুলো ইউজ করি, ঠিক আছে, আমরা তো ডিটেল কোনো অ্যাড্রেস লাইন ইউজ করি না, কিন্তু বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সময় ওদের কিন্তু স্ট্রিট অ্যাড্রেস অথবা এমন আছে প্রত্যেকটা বাড়ির একটা নাম্বার থাকে, সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করতে হয়। আর যদি তারা কোনো বিজনেস প্রতিষ্ঠান থেকে করে সেক্ষেত্রে সেই বিজনেসের যে ইটা আছে, ইনস্টিটিউটটা আছে বা কোম্পানিটা আছে, সেইখানের যে লোকেশনটা আছে সেটাও অনেক সময় ইনক্লুড করতে হয়, সেই পিনকোড গুলো, ঠিক আছে। খানিকটা এরকম তোমার হচ্ছে 123 রোড। আচ্ছা এখানে দেখো এটা ইউজ করছে স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা আমরা এখানে একটা ডেমো করে ফেলছি, তো আমরা ডেমোই রাখি, ওখানে ওরা স্ট্রিট অ্যাড্রেস লিখে দিছে। ইয়োর ডিস্ট্রিক্ট, না ডিস্ট্রিক্ট হবে না এখানে। ইয়োর লোকেশন দিই, কমা দিয়ে ইয়োর কান্ট্রি। আর লাস্টে পিন কোডটা আসে, আর আমরা এটা র্যান্ডম রাখি। আচ্ছা, এটা রাখি জাস্ট এরকম। এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা এটা আউটলাইন করে রাখি, এটা আউটলাইন করে প্রত্যেকটা আইকন, সরি এটা হচ্ছে আমরা গ্রুপ করব। আউটলাইন করার পরে টেক্সট গুলো আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করে হচ্ছে এর সঙ্গে আমরা অ্যালাইন করে দিই। এখন এটাও গ্রুপ। আচ্ছা আমরা আর একটু ক্লোজে আনি, এটা ক্লোজে এনে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা এটা আমাদের কিন্তু ডান। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এই যে আইকনটার কালারটা কিন্তু চেঞ্জ করেনি। আইকনের কালারটা কি রাখছে এরা? রেড রাখছে, মাঝেরটা হচ্ছে ডার্ক গ্রে রাখছে। তাহলে আমরা সেটাই করি, এটা আমরা আনগ্রুপ করি আবার। আগে আমাদের কালারটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল। আচ্ছা আর এইখানে হচ্ছে এটা আনগ্রুপ করে এইখানে যে গ্রেটা আছে আমরা তো জাস্ট অন্য পেজ থেকে আনছি, এখানে আমরা এটা ব্লুইস্ট কালার আছে এখানে, আমরা এখানে এই গ্রেটা রাখি। আচ্ছা দেখো আমাদের কিন্তু এটা ডান। এখন এটা আমাদের আর একটু নিচে আনতে হবে।
এখানে যেহেতু অ্যালাইনমেন্টে একটি ইস্যু আছে, আমরা জাস্ট এই টেনে শিফট হোল্ডার প্রেস করে টেনে আমরা জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এটা দেখো আমাদের কিন্তু এখানে হেডার আর ফুটার সেকশন যেটা আছে দুটো কিন্তু আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ভিতরের যেটা আছে, এই যে ভিতরের যে পার্টটা আছে, এই যে এটা মূলত হচ্ছে ক্লায়েন্টকে যখন দেখানোর জন্য দিতে হবে, প্রেজেন্টেশনের জন্য, তখন এটা আমাদের একটা ডেমো করে দেবো। কিন্তু যখন ফাইনাল ফাইল ডেলিভারি করতে তখন কিন্তু জাস্ট এতটুকুই দিতে হয় তাকে। কারণ সে প্রিন্ট করুক বা যে কাজে ইউজ করুক, সে কিন্তু এটাই ইউজ করবে, এটা প্রিন্ট করার পরে সে তো এরকম একবারেই তোমার কাছ থেকে একটা জাস্ট টেক্সট দিয়ে সে তো মানে একবারেই ফাইল নিবে না তোমার কাছ থেকে। কারণ সে হচ্ছে এই টেমপ্লেটটা সে প্রিন্ট হোক বা এমনি হোক সে কিন্তু বারবার ইউজ করবে, বিভিন্ন পারপাসে ইউজ করবে, যে কারণে সে ব্ল্যাঙ্ক ভার্সনটাই তোমার কাছ থেকে রাখবে, রেখে প্রত্যেকবার প্রিন্ট করার সময় সে এটা ইউজ করবে আর এখানে হচ্ছে সে প্রিন্টটা আসবে তার। ঠিক আছে, জাস্ট এমনি প্রিন্ট করার পরে দেখাবে কিরকম সেটা দেখানোর জন্য ক্লায়েন্টকে প্রথমবার তুমি হচ্ছে জাস্ট এরকম এটা ডেমো দিয়ে তুমি দিতে পারো। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা লিখে প্রথমে হচ্ছে আমরা যাকে হচ্ছে টু আর কি, মানে যাকে হচ্ছে আমরা এই লেটারটা পাঠাবো, এখানে যে তার ডিটেলস থাকে প্রথমে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা আছে আমরা সেই নামটা দিই, জেমস ডো। আচ্ছা এটা রাখি। আচ্ছা আগে জাস্ট আমরা টেক্সট গুলো লিখি, পরে আমরা এটা করবো, এই ফরম্যাট যদি আমাদের চেঞ্জ করা লাগে সেটা। এরপরে আসলে পজিশনটা আমরা এখানে দিই, অন্য একটা দিই। আচ্ছা ডিরেক্টর, এটা থার্ড। এরপরে জাস্ট লোকেশন, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট ওইগুলোই দেওয়া, যাকে পাঠাচ্ছি, ফোন নম্বর। আমরা একটু অন্যরকম লিখি, ফোন নাম্বারের ক্ষেত্রে পিএইচ লিখি, এখানে এখানে একটা ডেমো দিই। মেইলটা দিই। আচ্ছা এটা রাখি। এরপরে হচ্ছে মেইল গেল এটা, এরপর লোকেশন। আচ্ছা যেহেতু আমরা এটা পুরোটা লিখছি, আমরা ফোনের ক্ষেত্রে ফোনটা লিখে দিই। আচ্ছা এটা, তাহলে আমাদের হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন যে সেকশনটা আছে এটা হচ্ছে আমাদের কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের লেটার যে আমরা যে এটারে লিখবো সেটা। এখন এটা লেখার জন্য জাস্ট আমরা ডেমো টেক্সট আমরা এখানে ইউজ করি। ডেমো টেক্সটটা কোথায় পাবো? আমরা হচ্ছে লরেম ইপসন যে ফরম্যাটটা আছে, আমরা গুগলে যে জাস্ট এটা সার্চ করবো। লরেম ইপসন লিখে সার্চ করব। এটা সার্চ করার পরে দেখো আমরা এই ওয়েবসাইটটা যাবো। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখো এখানে কিছু ডেমি টেক্সট আছে। ঠিক আছে, এই যে যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো হচ্ছে তোমরা ইউজ করতে পারো। আমি মনে করো এই টেক্সটটা কপি করলাম, এটা জাস্ট র্যান্ডম টেক্সট, এর কোনো মিনিং নাই। ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে এই টেক্সট গুলো ইউজ করা হয় মূলত।
আচ্ছা দেখো এটা আসছে, এখন যেটা করতে হবে আমাদের এখানে অ্যালাইনমেন্টে যেহেতু একটা বিষয় আছে এখানে, আমরা এগুলা প্রত্যেকটা লাইন হচ্ছে আমরা ভেঙে ভেঙে দেবো এখান থেকে। যদি এই সাইডে যদি অ্যালাইনমেন্টটা সুন্দর হয় সেক্ষেত্রে সুন্দর দেখা যায়, যেমন দেখো এখানে কিন্তু সব মিলাই দেওয়া। আসলে ওইভাবে মানে বাস্তবিকভাবে কিন্তু মেলে না ওটা, ঠিক আছে? এখন যেহেতু আমরা প্রেজেন্টেশন একটা দেখাবো, এই সাইডটা মিলবে, কিন্তু এই সাইডের, কারণ কোনো ওয়ার্ড তো কোনোটা বড় থাকতে পারে, মানে লেন্থে কোনোটা ছোট থাকতে পারে, এটা আসলে মেলে না। কিন্তু আমরা যখন প্রেজেন্টেশন করব তখন হচ্ছে আমরা এটা মিলাই দেখাবো, যেহেতু আমরা যে এখানে যে টেক্সট গুলো ইউজ করছি এর আসলে কোনো মিনিং নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এই লেন্থ রেখে রেখে আমরা বাকিটা আমরা রিমুভ করে করে দেখি। আচ্ছা আমরা এটা দেখো এখন এই সাইডটা খানিকটা মিলে গেছে তো, এটা ভালো দেখাচ্ছে আর। এরকম আমরা দুটো তিনটা। এখন এখানে একটা ভালো দেখানোর জন্য আমরা এই যে স্পেসিং করতে পারি এর ভিতরে, মানে লাইন যেগুলো আছে লাইন স্পেসিং, আমরা তো ট্র্যাকিংটা শিখছি যে আসলে লেটারের স্পেসিং গুলো কিভাবে করতে হয়, এবং লাইনের স্পেসিং গুলো করবো, হাইট আর কি। এটা করার জন্য দেখো এখানে কিন্তু দেখো লাইনের স্পেসিং গুলো করা, যে কারণে একটু ভালো দেখাচ্ছে। আর এটা হচ্ছে বেশি তোমার একটু কমপ্লেক্স দেখাচ্ছে জুম আউট করলে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে এই দেখো এখান থেকে আমরা যদি এটা ইনক্রিজ করি, দেখো এটা কিন্তু আমাদের হাইটটা বেড়ে যাচ্ছে লাইনের। আচ্ছা, এখন এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্যারা ছিল, যে কারণে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হাইট বাড়ছে, যে কারণে কাছাকাছি চলে আসছে। আমরা একটু এটা ডিস্টেন্সটা করে দিই। আচ্ছা, আমাদের অনেক বেশি লেখা হয়ে গেছে, স্পেসে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। এটা আমরা দুটো রাখি। না। আচ্ছা এখন দেখো আমাদের এই পার্টটাও কিন্তু কমপ্লিট। এখন যেটা আছে এটা যে কোম্পানির লেটার হেড, তার নাম আর সিগনেচার এখানে, ঠিক আছে? বা সিগনেচার প্রথমে দিয়ে তারপর নামও হয়, যেভাবে দিতে পারো। আমরা এখানে সিগনেচারটা রাখি প্রথমে, এটা যেমন রাখছে। সিগনেচারের নিচে আমরা একটা লাইন রাখতে পারি, যে লাইনের উপর সিগনেচারটা থাকবে। এরকম একটা সিম্পল, বেশি এখানে লাইনটা খুবই মানে হালকা রাখতে হবে আর কি, বোল্ড করা যাবে না। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই এটা। আর এখানে একটা আমরা ডেমো সিগনেচার লিখি, সিগনেচার। আমার কি কঠিন মনে হচ্ছে? এটা এটা কঠিন ঠিক না, বুঝছো? একটু মানে বেশ কিছু ইনফরমেশন তো, কিন্তু এখানের ওই ওরকম তোমার ডিজাইন যে খুব মাথা কাটে ডিজাইন করতে হবে এরকম কিছু না, সিম্পল, এরকম সিম্পল তুমি হচ্ছে রেক্টেঙ্গেল ইউজ করে ডিজাইন গুলো করতে পারবা। আর লেটার হেডের, মনে করো তুমি যে কষ্ট করে বিজনেস করবা, লেটার হেড হয়তো তার থেকে $5 সর্বোচ্চ $10 কম হতে পারে। আচ্ছা, একই রকম ভ্যালু। আচ্ছা, এটা মনে করো সিগনেচার। এখানে হচ্ছে ডিরেক্টরের নাম, মানে এখানে যে কোম্পানির যে সিও বা ফাউন্ডার যে আছে তার নাম এটা।
কি নাম দেওয়া যায়? আচ্ছা, এইটা আমরা নাম রাখি মিস্টার স্মিথ দিয়ে। আচ্ছা, ম্যানেজার। এখন আমরা এই ফন্টগুলোর কাজ করি। এই প্রথম যেটা আছে, এটা আমরা একটু এটা লাইট, গোথামের যে অন্য যেটা আছে লাইটটা না, গোথামের একটু বোল্ড বলতে ওখানে একটা আছে খুব লাইট, একটা আছে তোমার বুক, তার থেকে একটু বড় কিছু আছে কিনা দেখি। আচ্ছা, আমরা মিডিয়ামটা রাখি, এখানে মিডিয়ামটা রেখে একটু ছোট করে দিই, জাস্ট এটা একটু হাইলাইট থাকবে নামটা, এই জন্য। আর ডিরেক্টরটা একটু ছোট করে রাখি এখানে। আর ওটা গেল, আর নিচেও আমরা এই সেম কাজটাই করবো, এটা। দেখো, আর এইখানে যে টেক্সট ফরম্যাট আছে এগুলো সেম আমরা টেক্সট রাখবো এখানে। এখন যে বিষয়টা আছে, আমরা এর একটা কপি রাখতে পারি আগের মতো, যদি আমাদের এই টেক্সট গুলো চেঞ্জ বা পজিশন চেঞ্জের বিষয় থাকতে পারে। এখন যেটা করব, এই সবগুলো সিলেক্ট করে লাইনটা বাদ দিয়ে সবগুলো আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। লাইন তো আর ক্রিয়েট আউটলাইন হবে না, ঠিক আছে? ওটা বাদ দিয়ে এখন আমাদের দেখো, আমাদের কিন্তু কমপ্লিট মোটামুটি। এখন আমাদের জাস্ট অ্যালাইনমেন্টের বিষয়টা, এখান থেকে সবগুলো সিলেক্ট করে লেফট সাইডে অ্যালাইনটা করে দিলাম, আমাদের কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা একটু উপরে যাবে। হুম। মানে এখানে স্পেসিং বা অ্যালাইনমেন্ট আছে ইম্পর্টেন্ট। যেমন এইখানে হচ্ছে বুঝতে হবে, এটা আমরা যাকে আমরা এটা পাঠাচ্ছি আর কি, লেটার একটা, তাহলে এটা একটা সেকশন কিন্তু আলাদা। এখন এইখানের ডিস্টেন্সটা, আর এটা হচ্ছে যার হচ্ছে লেটার হেডটা যে কোম্পানি, এটা তার ইনফরমেশন এখানে। তাহলে এইখান থেকে এই টেক্সটের যে স্পেসিংটা আর এইখানে যে স্পেসিংটা, এটা হচ্ছে আমাদের সেম রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা পুরোটা গ্রুপ করে দেখো, এই সাইডে কিন্তু স্পেসিংটা, এই সাইডে স্পেসিংটা ঠিক নাই, ঠিক আছে? এখন এটা আমাদের ঠিক রাখতে হবে। ঠিক করার জন্য আমরা জাস্ট মিডিল লাইন করে দিলাম এখান থেকে। এখন মিডিল লাইন করার পরে একটা বিষয় দেখো, উপরে যে লাইনটা আছে, লাইনটা দেখো বাইরে চলে গেছে। এই লাইনটা এখন আমাদের অ্যাডজাস্ট করতে হবে এর সঙ্গে, ঠিক আছে? নিচের যে লাইনটা আছে এটা লং থাকলে কোনো সমস্যা নেই, কারণ এখানে অ্যাড্রেস লাইনটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমাদের থিন থিন হলে মনে হয় একটু বেশি ভালো দেখাবে, আর একটু থিন হবে এটা। আচ্ছা, এটা। আচ্ছা, এখন এই যে এটা রাখি, রেখে দেখো আমরা এই টেক্সটের সঙ্গে হচ্ছে এটা অ্যালাইন করে দিলাম। তোমরা বুঝতে পারলে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। হুম। এই যে এখন আমাদের এই যে আর্টবোর্ড গুলো যেটা, আচ্ছা, তো আনলক করলাম। এটা আনলক করা হয়ে গেলে এখন আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করে নিলাম, আর এটা বাদ দিই এখান থেকে। তাহলে এটা হচ্ছে লেটার ডিজাইন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা, এটা তো বুঝতে পারলাম। এখন প্রেজেন্টেশনের বিষয় যেটা, আমরা সাইডে আরেকটা আর্টবোর্ড, আমরা যে ইমেজটা নিয়ে আসছিলাম এখানে, ওইটা যেমন প্রেজেন্টেশন করার সময় শ্যাডো দিই, আমরা জাস্ট সিম্পল ওই পেজেও আমরা করতে পারি। আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিই একটু বড় করে, র্যান্ডম সাইজ একটা একটু বড় করে, যাতে হচ্ছে আমরা এটাই ভিতরে রাখতে পারবো। আচ্ছা, এটা রাখছি, রাখার পরে এই যেটা, এটা আমরা অল্টার প্রেস করে একটা কপি করি। কপি করে এখানে যেহেতু প্রেজেন্টেশনের একটা বিষয় চলে আসছে, আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করব। আমাদের তো এখানে স্মার্ট গাইড নিয়ে, মানে স্মার্ট গাইড নিয়ে, মানে এখানে সেভ জন্য নিয়ে করা ছিল। আমরা এখান থেকে যেহেতু প্রেজেন্টেশন করবো, এটা তো একটা সোর্স ফাইল আমাদের সেভ করতেই হবে এই ফাইলে। আর এটা হচ্ছে প্রয়োজন আমরা অন্য পেজে নিয়ে করবো, কিন্তু আমি তোমাদের এক পেজেই দেখাই দিচ্ছি, অথবা মকআপে নিয়ে ওইটা রাখতে পারো।
যদি প্রেজেন্টেশন করবো সেহেতু প্রেজেন্টেশনের আমাদের এই লাইনটা রাখা যাবে না, ঠিক আছে? Sorry, এটা না, এটা এই গাইডটা, ধরো এটা কিবোর্ড সরান যায়, এটা কন্ট্রোল সি দিয়ে রাখি, এই গাইডটা রাখা যাবে না। আচ্ছা, এটা রাখা যাবে না। আর হচ্ছে এখান থেকে যেহেতু আমরা হোয়াইট কিছুর উপরে আছে, আমরা এটা ড্র করব। আচ্ছা ওয়েট, আমরা একটু ব্যাকে যাই। আমাদের গাইডটা রিমুভ করতে যাই, নিচের এই আর্টবোর্ড মানে রেক্টেঙ্গেলটা সরে গেছে, আমরা এটা লক করে নিই, তাহলে সরবে না। এটা লক হয়ে গেল। এরপরে গাইডটা রিমুভ করি, করার পরে এখান থেকে সবগুলো আনলক করি। আনলক করার পরে পিছনের যেটা যার প্রেজেন্টেশন করবো, যেহেতু আমাদের পেজ হোয়াইট কালারের আর এখানে আর্টবোর্ডটা হোয়াইট কালার হয়ে গেছে, যে কারণে এখানে কিন্তু আমাদের লেটার হেডের কিন্তু সেই শেপটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ডাইমেনশনটা বোঝা যাচ্ছে না, যে কারণে আমরা পিছনে যেটা আছে এটা একটু অফ হোয়াইট টাইপের কোনো কালার রাখবো। আমরা পুরোটা টানি, এইটা এখান থেকে একটু অফ হোয়াইট, এটা অফ হোয়াইট, ঠিক আছে? দিয়ে এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখো তাহলে কিন্তু এখন কিন্তু এই যে আমাদের লেটার হেডের কিন্তু এই এরিয়াটা বোঝা যাচ্ছে এখানে। এটা রাখার পরে এখন নিচেরটা আমরা এখন লক করে দিই। এটা লক করি, এটা গ্রুপ করি। এখন যেহেতু প্রেজেন্টেশন করবো সেহেতু হচ্ছে আমাদের এই এই কোনো মানে তোমার প্রয়োজন নাই, ঠিক আছে? এটা তো আগেও বললাম। কিন্তু মেইন যে তোমার ফাইল একটা থাকবে সেটাই কিন্তু অবশ্যই এইভাবে রাখবা। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এটা গ্রুপ করা হয়ে গেছে। এটা আমরা আর্টবোর্ডের সঙ্গে মিডিয়া লাইন করে দিই। আমরা একটু রাখি, রাখার পরে এখানে ইফেক্ট থেকে দেখো শ্যাডো কিভাবে দিতে হয় ইলাস্ট্রেটরে। তোমার ফটোশপের ক্ষেত্রে তো ব্লেন্ডিং অপশন থেকে শ্যাডো দেওয়া যায়, আর এখানে শ্যাডো দেওয়ার সিস্টেম হচ্ছে মনে করো এটা শ্যাডো ক্রিয়েট করবো, এটা সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে দেখো এখানে ড্রপ শ্যাডো অপশন আছে, এটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এখানে হচ্ছে তোমার শ্যাডোর অপাসিটি কত হবে। আমরা অপাসিটিটা একটু কমাই। শ্যাডোর অপাসিটি কমানো মানে হচ্ছে শ্যাডোর মানে একটু হালকা হয়ে যাবে আর কি শ্যাডোটা। আর অফসেটটা হচ্ছে তোমার মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে তুমি এই অফসেটটা যত তুমি করবা সেইভাবে হচ্ছে এই শ্যাডোটা হচ্ছে মুভ করবে। দেখো আমি যদি এটা কমাই দিই দেখো শ্যাডোটা কিন্তু সরে যাবে এদিকে। ব্লারটা একটু হচ্ছে ব্লারটা একটু বাড়াই দিই না, আমাদের এখান থেকে অপোজিট, এখানে নিজেদের মতো অ্যাডজাস্ট করতে হবে আমরা কি কালার ইউজ করছি, কোন টাইপের আর্টবোর্ড। আচ্ছা, আমরা 45% রাখি। দেখো এটা কিন্তু বুঝতে পারছো না? এখন ক্লায়েন্টকে দেওয়ার সময় তুমি জাস্ট এইভাবে প্রেজেন্টেশন করে তাকে দিতে পারো, দেখতে সুন্দর দেখাবে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা সেভ করব এইভাবে, এই ফাইলটা সেভ করি। ঠিক আছে। আচ্ছা, এটা এখন মকআপে দেওয়া যায়। লেটার হেডটা মকআপ প্রেজেন্টেশন, এখন লেটার হেডের জন্য মকআপ আছে কিছু, কিন্তু সাধারণত হয় কি তোমার এই মকআপটা প্রয়োজন হয় না, এরকম সিম্পল শ্যাডো দিয়ে দিয়ে দিলে সেটাই কিন্তু ক্লায়েন্ট, কিন্তু মকআপে দিলে বেশি মানে লেটার হেডটা বেশি আর্টিফিশিয়াল লাগে। তারপরে দিতে পারো কিছু কিছু মকআপ, এখন আমার কাছে আছে কিনা জানি না মকআপ লেটার হেডের। তারপরে এখানে লেটার হেড মকআপ, এগুলোকে সার্চ করবে। দেখো লেটার হেডের যে মকআপ গুলো আছে, মকআপ ট্রিতে যাই। একটা মনে করো লেটার হেডের মকআপ আছে, আমরা মনে করি এই মকআপটা ডাউনলোড করবো। ফ্রি যে মকআপ গুলো আছে সেইগুলো ডাউনলোড করবে।
দেখা যাক ডাউনলোড হয় কিনা। এই যে এখন হচ্ছে, আমরা এটা সেভ করি। কিন্তু হয়ে গেল পুরো ডাউনলোড। আচ্ছা, এটা ডাউনলোডও করে দেখাচ্ছি। এটা এর মধ্যে হচ্ছে আমরা ইমেইল সিগনেচারটা দেখি কি জিনিস, এটা একটু খেয়াল করে দেখো তোমরা। ইমেইল ইমেইল সিগনেচার, আচ্ছা ইমেইল সিগনেচারটা আমি লাইভ দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার ইমেইল সিগনেচার করা আছে, মনে করো আমার পার্সোনাল মেইলটাই যায় এটা। আচ্ছা আমি এই মেইলটাই দিই। আচ্ছা দেখো, তোমার ইমেল সিগনেচারটা মূলত কি, আমরা তো ফোন থেকে বা ল্যাপটপ থেকে মেইল সেন্ড করি। মেইল তো কিভাবে সেন্ড করতে হয় জানি, তোমরা জানি না মেইল কিভাবে সেন্ড করতে হয়? হ্যাঁ, তাহলে এই যে কম্পোজ যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে দেখো এরকম আসে। আর এই যে যখন ক্লিক করার সঙ্গে আমার দেখো লেটার হেড সেট করা আছে, আমার কিন্তু এই যে লেটার হেডটা চলে আসে সাথে সাথে। লেটার হেডে তোমার বিভিন্ন লিঙ্ক অ্যাড করা যায়, যেমন এই যে লিঙ্ক গুলো আছে। এটা যখন তোমাকে আমি সেন্ড করবো তোমার মেইলে, ঠিক আছে, আমি দেখো লাইভ দেখাচ্ছি। আমার মনে করো আমি অন্য একটা মেইল আমি সেন্ড করতেছি। এটা ক্লাস ক্লাস টাইম কি শেষ? 15 মিনিট, সমস্যা নেই, 15 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখো লাইভ দেখাচ্ছে কিভাবে যায়। মনে করো আমার আরেকটা মেইল, এটা কি কোনটা লগ ইন করা আছে? আচ্ছা এটাই মনে করো সেন্ড করবো। আর এটা হচ্ছে তোমার, জানো তো মেইলের এটাকে কি বলে? টাইটেল। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার মেসেজটা লিখতে হয়। আচ্ছা আমি সব হ্যালোই লিখলাম, লিখে আমি এটা সেন্ড করলাম। সিম্পল। দেখো লেটার ডিজাইন করা, যদি ক্লায়েন্ট বলে লেটারটা সেট আপ করে দিতে হবে, তার দুটোর কিন্তু আলাদা কস্টিং, ঠিক আছে? দুটোর কিন্তু আলাদা ভাবে তোমার বাজেট হয়। লেটার ডিজাইন করার জন্য তুমি এক ধরনের চার্জ করবা, যখন লেটারটা তাকে সেট করবা তার জন্য তুমি তার আলাদা চার্জ করবা। সেটার জন্য তার অবশ্যই মেইলের অ্যাক্সেস প্রয়োজন হবে। এই যে দেখো আমি মেইল সেন্ড করছি, করার পরে এই যে এটা আসলো। আসার পরে দেখো এই যে লেখাটা আসছে, নিচে কিন্তু আমার এই যে লেটারটা এখানে শো করছে। আমি একটু রিফ্রেশ করি এটা। শো হচ্ছে না ঠিকভাবে। সরি, আচ্ছা আচ্ছা আসবে। ঠিক আছে, এই যে মনে করো এই আসছে এখন। আসার পরে এই দেখো এখানে কিন্তু লিঙ্ক গুলো অ্যাড করা যায়। মনে করো আমার ফেসবুক, বিহান্স, ইনস্টাগ্রাম লিঙ্ক, এটা হচ্ছে তোমার লিঙ্কডইন, ওয়েবসাইট সব অ্যাড করা আছে। এটা জাস্ট ক্লিক করলে সেই লিঙ্ক গুলোতে চলে যাবে। ঠিক আছে, এখন লেটারের ডিজাইনটা আর হচ্ছে এই যে যে কাজ হচ্ছে, এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য। এটা হচ্ছে তোমার এক কথায় বললে বলবো, আমরা যে ডিজাইন গুলো করি এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। ঠিক আছে, আমি একটা জিনিস মনে রাখবো, গ্রাফিক ডিজাইন বা আমরা যে ডিজাইন গুলো করি, যেটা আমরা দেখতে পারি, এটা ফ্রন্ট এন্ড। কিন্তু প্রত্যেকটা জিনিসে, যেমন আমরা একটা ওয়েবসাইট যখন হচ্ছে দেখি, তখন কিন্তু যেটা আমরা দেখতে পাই স্ক্রল করে, সেটা কিন্তু তোমার ফ্রন্ট এন্ড বলে ওটাকে, যে যে দেখতে পাচ্ছি। কিন্তু ওটা তোর কিছু ব্যাক এন্ডের কাজ আছে, মানে পিছন দিকের কিছু কাজ আছে। ওইটা ডেভেলপ করার পরেই কিন্তু আমরা কিন্তু ফ্রন্ট এন্ড ওটা দেখতে পাই। ঠিক আছে, আর এই ইমেল সিগনেচারের বিষয়টা সেই রকম। তুমি ইমেল সিগনেচারটা কেমন আমি দেখাচ্ছি। যখন তুমি ক্লায়েন্টকে দিবা, তখন কিন্তু জাস্ট এরকম একটা টেমপ্লেট করে তুমি তাকে দিয়ে দেবা। ঠিক আছে, জাস্ট এরকম টেমপ্লেট। এটা হচ্ছে তোমার হলো ডিজাইন, ইমেল সিগনেচার ডিজাইন। কিন্তু ইমেল সিগনেচার সেট আপের যে বিষয়টা আছে, সেটা কিন্তু তোমার তখন ব্যাক এন্ড বিষয় চলে গেল। সেটার জন্য তুমি সেম সেম ভাবে তুমি হচ্ছে এটা তার মেইলে সেট করে দেবো।
তখন হচ্ছে ওটা ব্যাক এন্ড। সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্কগুলো হাইপার লিঙ্কগুলো অ্যাড করতে হয়, করে করে কাজ করতে হয় এটা। এখন দেখো, তাহলে তোমরা বুঝতে পারলে এটা যে ইমেল সিগনেচারটা আসলে ডিজাইনটা আর হচ্ছে সেট আপ দুটো কিন্তু আলাদা বিষয়। আর ইমেল সিগনেচার কিন্তু এরকম হয়। এখন ইমেল সিগনেচারে আসলে কোনো নির্দিষ্ট কোনো সাইজ নেই, এটা হচ্ছে ক্লায়েন্টের নিজের উপর ডিপেন্ড করে আসলে সে কেমন সাইজ চাচ্ছে। ঠিক আছে, কেউ লম্বাটে চাই, কেউ একটু এরকম চাই। যেমন আমি এই দেখো, আমি সিম্পল, তুমি দেখলে বুঝতে পারবো। এখানে যে ইমেল সিগনেচার দেখো, এর কিন্তু পিছনে কোনো কোনো বর্ডার বা কিছু নাই, কোনো সাইজ নাই। কিন্তু আমি যখন সেট করলাম, তুমি যে কোনো একটা পেজে একটু লম্বা টাইপের পেজে করে দেবে এখানে ক্লায়েন্টকে, যেটা দেখতে ভালো লাগে। করে দেওয়ার পরে ক্লায়েন্ট দেখবে, দেখার পরে তার যদি পছন্দ হয় তার এটা, সে যদি তোমাকে দিয়ে করাতে দেয়, তোমাকে বলবে তাহলে এটা আমি কিভাবে সেট করব। বা সে যদি নিজে পারে, তাকে তুমি সেইভাবে এটা ডিজাইন করার পরে তাকে তুমি এটা মানে ইমেল সিগনেচার একটা বিষয় হচ্ছে কি, অধিকাংশ ক্লায়েন্ট এটা হচ্ছে তুমি ইসে চায়, ওয়ার্ড ফাইলে চায়। এবার ইলাস্ট্রেটর থেকে তোমার পিডিএফ করে তোমার সেটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেওয়া যায়, বা এইচটিএমএল কোডে কনভার্ট করা যায়। ঠিক আছে, বিভিন্নভাবে দিতে হয় এটা। কিন্তু তার আগে হচ্ছে অনেকে হচ্ছে শুধু যে লেটারের এটা আছে ওইটা ডিজাইন করে দিলেই সে কাজ করতে পারে এটা নিয়ে। যেমন কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে ইমেজ টু এইচটিএমএল। দেখবে যে অনেক অনলাইন কিছু তোমার ওয়েবসাইট আছে, এখান থেকে হচ্ছে ইমেজ থেকে কিন্তু এইচটিএমএল এ কনভার্ট করা যায়। তো তোমার সিম্পলি দেখাচ্ছি। যেমন আমরা এই যে একটু আগে যে ইটা করলাম, মনে করো এখানে যে ইমেল সিগনেচারটা করলাম, মনে করো আমি একটা লেটারের ডিজাইন করলাম। এই যে এটা হচ্ছে আমার একটা লেটারের ডিজাইন হলো। ব্যাক এন্ডের কাজটা আমি পরে দেখাবো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট করে যাচ্ছি আর কি, ছোট করে ব্রিফ দিয়ে যাচ্ছি। এটা আমরা লেটারেরটা আমরা ডিজাইন হয়ে গেছে, এটা আমরা সেভ করলাম। কোনটা সেভ হচ্ছে, সেটা কোনো আর্ট বোর্ডে নিয়ে নিয়ে যাবেন, এরকম দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সরি, লিটারেট লিখে ফেলছে, সমস্যা নেই। আমরা হ্যাঁ ইমেল সিগনেচারই করেছি, লিটারেট লিখে ফেলছে, সমস্যা নেই। এখন এখানে হচ্ছে চুজ অ্যাজ ইমেজ, চুজ অ্যান ইমেজ, যে এখান থেকে মনে করো ইমেল সিগনেচার এটা দিয়ে এখান থেকে কনভার্ট, এটা ধরো এইচটিএমএল যে কোডটা আছে, এইচটিএমএল কোডে এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইওর ফাইল হ্যাভ বিন সাকসেসফুলি কনভার্টেড, এটা ডাউনলোডে দিলে তোমার দেখো এই যে যে আমার ইটা ছিল, জেপিজি ফরম্যাটটা ছিল, সেটা কিন্তু কোথায় গেল এটা, দেখো আমি এটা আনজিপ করি, এটা কিন্তু ইমেল সিগনেচারে কনভার্ট হয়ে গেল, মানে এইচটিএমএল। দেখো এটা ক্লিক করলে এই যে লেটার এরিয়া দেখছো, এটা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা কোড এইচটিএমএল। এখন আমি যখন হচ্ছে এই কোডটা মানে জাস্ট ওই ফাইলটা হচ্ছে ব্যাক এন্ডে, যেমন আমি দেখাচ্ছি কোথায় যে সেট করতে, সেটা দেখো। আর ডিজাইনের বিষয়টা হচ্ছে যেহেতু কোনো মেজারমেন্ট নাই, আর ইসে ইমেল সিগনেচারটা কি গুগল সার্চ করলে দেখতে পাবো ইমেল সিগনেচারটা কি, এই যে এইটাই। এখন এটা নিজেরা ডিজাইন করতে পারবো না, কিছু না। দেখো এখানে ইমেল সিগনেচারে কি ইনফরমেশন থাকে, নিজের ছবি থাকে এখানে, নাম থাকে, বা তোমার যদি কোম্পানির ছবি লোগো থাকতে পারে এখানে। তারপরে হচ্ছে জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, আর কোনো ডিটেল থাকে না এখানে। কিন্তু ডিটেল সার্ভিস বা অন্য আদার্স এগুলো কিন্তু থাকে না এখানে, শুধু তোমার ছবি থাকতে পারে, নাম, তারপরে তোমার যে কিছু মানে যেটাকে বলা হচ্ছে তোমার পজিশন বা তুমি কি করে এই টাইপের কিছু, আর হচ্ছে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশন, এতটুকু থাকে, ফোন নাম্বার এগুলো ইনক্লুড করা থাকে। এটা হচ্ছে মূলত হচ্ছে ইমেল সিগনেচার। এখন ব্যাক এন্ডের কাজটা হচ্ছে দেখো, আমাদের যে জিমেইলে যদি সেট করতে হয় আমাদের লেটারেটটা, সেক্ষেত্রে লেটারেট বলছি, ইমেল সিগনেচারটা, তাহলে এই যে এখান থেকে সিওয়াল সেটিং আছে না, তোমরা দেখে রাখো ব্যাক এন্ডের কাজটা একটু দেখে রাখো, কাজে লাগতে পারে। হ্যাঁ, দেখো এইখানে দেখো সিগনেচারে জেনারেলের ভিতরে, সেটিং জেনারেলের ভিতরে সিগনেচারে একটা অপশন আছে, এই যে যে বক্সটা আছে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার সিগনেচার। দেখো আমি ডিজাইন করলাম একটা, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা এটা কিন্তু কোনো ডিরেক্ট ডিজাইন পেস্ট করে না, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে, এখানে আলাদা। এটা জাস্ট আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন লিখি সেরকম লিখতে হয় এখানে। আর এটা করার জন্য, ডিজাইন করার পরে এটা করার জন্য হচ্ছে তোমার সব থেকে আমি যেটা প্রিফার করি, অনেক অনেকভাবে করে, কেউ ওয়ার্ডে ডিরেক্ট করে,
আমি হচ্ছে এই যে এখানে এই যে যে তোমার গুগল ডক আছে না, গুগল ডকে হচ্ছে আমি হচ্ছে এটা তোমার লেখার চেষ্টা করি। ঠিক আছে, তার মানে গুগল ডকে হয় কি তোমার এখান থেকে বিভিন্ন ছবি টবি ইনসার্ট করা যায়, ঠিক আছে, ইমেজ ইনসার্ট করা যায় কম্পিউটার থেকে। তার মানে তুমি হচ্ছে ক্লায়েন্টকে দেখাবা ফার্স্ট, এটা দেখানোর পর যদি ক্লায়েন্ট এটা পছন্দ করে তাহলে তোমার এইটা আবার তোমার গুগল ডকে বা এইচটিএমএল কোডে করে দিতে হবে। ঠিক আছে? যেমন আমি যেটা এইচটিএমএল কোডে করলাম, এই যে এটা ইমেল সিগনেচার, এটা কিন্তু তোমার এখানে আপলোড করা যায়। ঠিক আছে, এই সিগনেচার পেজে এখানে তো আমার যেটা সেট সেট করা আছে, এটা প্রয়োজন নেই। তবে ইমেল তোমার এইচটিএমএলটা আপলোড করলে অনেক সময় কাজ করে করে না, এরকম একটা সমস্যা হয়। সব থেকে ভালো হয় এটা যদি তুমি গুগল ডকে তুমি করে নিতে পারো। ঠিক আছে, আমার দেখো এই গুগল ডকে করা, এখানে ছবি রিপ্লেস করা যায়, বা এখান থেকে আমার কিন্তু মূলত এইখানে সেট করে নিয়ে এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দাও। ইমেল সিগনেচার কোথায় গেল, এই ডিজাইনটা সেম করেছে, সে কিন্তু চাইলে এই পিকচারটাও সে আপলোড করতে পারবে এখানে এই সেটিং এর ভিতর দিয়ে। ঠিক আছে, এখান থেকে এখানে আপলোড করতে পারবে। সেক্ষেত্রে হবে কি, জাস্ট টেমপ্লেটটাই শো করবে ছবি হিসাবে, কিন্তু এই জামাটা যে আমার ক্লিক করলে লিঙ্কে চলে যাচ্ছে, এই বিষয়গুলো সে তখন হবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স লেভেলের কাজ, এই হাইপার লিঙ্ক গুলো অ্যাড করে এরকম করা। এখন তোমরা যেহেতু বিগিনার লেভেলের, এক কাজ করবে, তোমরা হচ্ছে করবে, ইমেল সিগনেচারটা ডিজাইন করবা ইলাস্ট্রেটরে করে ক্লায়েন্টকে দেওয়ার পরে, যদি ক্লায়েন্ট বলে যে আমার এটা হিসেব আমার সেট করে দিতে হবে, সেক্ষেত্রে উনি কোন ভাবে চায়, ওনার যদি সহজের মাধ্যম ভিতরে হয়ে যায় যে তুমি যেটা ডিজাইন করছো জাস্ট ওইটাই আপলোড করলে হচ্ছে, তাহলে তো সিম্পল। সেটিং এ যে ওই ইমেজটা এখানে যে একটা ইনসার্ট ইমেজের অপশন আছে, ঠিক আছে, এটাই ক্লিক করে এখানে ক্লিক করে এখানে তোমার এই যে আপলোডে একটা অপশন আছে, এখান থেকে ওই ইমেজটা আপলোড করে দেবো। আপলোড করে দেখবে এখানে চলে আসছে, আসার পরে তো সেভ করে দেবে এখান থেকে, তাহলে ইমেল সিগনেচার সেট হয়ে গেল। আর এরকম কোনো যদি প্রজেক্ট আসে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তখন হেল্প করে দেবো। এটা আগে হচ্ছে সিগনেচার ডিজাইন। ঠিক আছে ভাই। ইমেল সিগনেচার কন্টেস্ট আছে কিনা বলতে পারি না। ইমেল সিগনেচার লেটারে এগুলো হয় কি, এগুলো হচ্ছে তুমি যদি কোনো ক্লায়েন্টের ব্র্যান্ডিং করে দাও, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো জাস্ট অ্যাটাচমেন্ট বা ওর কিছু তোমার কম্পোনেন্ট হিসেবে হচ্ছে ওরা লাগে, এইগুলো প্রয়োজন হয়। ডিরেক্ট কেউ লেটার হেডের কাজ খুবই কমই দেয়, হয়তো তুমি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছো, ঠিক আছে, বা ইমেল সিগনেচারের কাজ, তখন হচ্ছে তুমি তাকে বলতে পারলে যে আপনি তো মেইল ইউজ করেন, বা আপনার কি ইমেল সিগনেচারটা প্রয়োজন হবে কিনা, জাস্ট ওইভাবে রেফার করে করে এই কাজগুলো নেওয়া যায়। ছোট ছোট তো তুমি ইমেল সিগনেচারের জন্য হয়তো $20 নিতে পারো। ঠিক আছে, লেটারের জন্য $30 সর্বোচ্চ, এরকম কিছু। বিজনেস কার্ডের জন্য সর্বোচ্চ $40-50 নেওয়া যায়। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে ভাই, তাহলে এ পর্যন্ত থাক ক্লাসেস গে, আর হচ্ছে এগুলো ওই ইমেল সিগনেচারটা প্র্যাকটিস করেন, আর লেটারেরটা অবশ্যই প্র্যাকটিস করবে এটা ভাষায়। এটা ঠিক না, এই গুগল থেকে যেগুলো পাও এগুলো নিয়ে। হ্যাঁ, আমি সোমবার সকালে ঢুকবো ইন্ডিয়াতে, আর হচ্ছে আমার অন্তত মনে হয় 10 দিন মতো আমার লাগবে ওখানে। সকালে ঢুকবো, আর হচ্ছে আমি ইন্ডিয়া যেতে ক্লাস নিতে পারবো না, ওখানে যে থাকবো না এইসবের ভিতরে। এর ভিতরে এমনি কোনো সুবিধা অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে নক করো আমারে, আমি যদি সময় পাই এর ভিতরে তাহলে আমি হয়তো একটু হেল্প করে দিলাম। হয়তো বসে হেল্প করতে পারবো না, তারপরে যতটুকু পারি। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকো, প্র্যাকটিস করে